এখানে ঠাকুরকে খাওয়াতে নিয়ে যাবো সিড্ডু। ঠাকুর চল সিড্ডু খেতে আসো ভাই। সিড্ডু লাস্ট টাইম আমরা খেয়েছিলাম, ভেতরে সয়াবিনের পুর দিয়েছিল, ভেজ সিড্ডু। আর ঠাকুরকে নিয়ে প্রথমবার চিকেন সিড্ডু খাবো, আর আমিও খাবো, আমি খাইনি মানে নন ভেজ সিড্ডু খাবো। ওর মনে ডিম ঝিলে ভাই দেখেছিস ভাই কে কথা বলছে। যদি তোমরা মানালিতে ঘুরতে যাচ্ছ তাহলে ডেফিনেটলি মানালি লোকাল ডিশ সিড্ডু ট্রাই করো। আমরা নিউ মানালি ম্যাল রোড পৌঁছানোর পরে এই সিড্ডুর উদ্দেশ্যে হাঁটা দিয়েছিলাম কোথায় ভালো সিড্ডু পাওয়া যায়। 2024 সালে আমরা এই মানালিতে এসে খেয়েছিলাম ভেজ সিড্ডু, যদিও সেটার ভেতরে ছিল সয়াবিনের পুর, এটা অতটাও ভালো লাগেনি। এই আর আমরা চাইছিলাম কোথায় নন ভেজ সিড্ডু পাওয়া যায়, এবং ডেফিনেটলি যারা নন ভেজিটেরিয়ান তাদের কাছে ভেজের থেকে নন ভেজের টেস্ট অবশ্যই যে কোনো আইটেমের সবসময় বেশি। খেতে হবে না। কেমন লাগছে ঠাকুর এটা? খেয়েছি সেটা আগে ফার্স্ট টাইম, এটা ভালো লাগছে না। সিড্ডু খাওয়া কমপ্লিট, বাট এবার এত ঝাল লেগেছে, এবার কিছু মিষ্টি জাতীয় জিনিস খেতেই হবে। একদম যেখানে সিড্ডু বিক্রি হচ্ছিল তার উল্টো দিকে ছিল পিওর ভেজ রেস্টুরেন্ট, এবং এখানে পাওয়া যাচ্ছিল গরম গরম জিলিপি। শ্রীরামপুরের জিলিপির মতো ভাই, এখন রথের মেলা চলছে, শ্রীরামপুরের জিলিপি বিক্রি হচ্ছে। মানালির জিলিপি একবার ট্রাই তো বানতা হয়। হালকা ঠান্ডায় বসে এই কেশর জিলিপিতে কামড় দেওয়ার মজাই ছিল পুরোপুরি আলাদা, এবং তার সঙ্গে সৌরভ ট্রাই করেছিল কেশর হেলদি মিল্ক। প্রায় 8টা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে রীতিমতো, টুপিটা দেখলে বোঝা যাবে। হ্যালো ভাইস, হ্যালো। যাচ্ছি এবার বাইক রেন্টালের দোকানে ফাইনাল কথা বলার জন্য, ফাইনাল ভার্ডিক্ট। সবাই মোটামুটি 1400 টাকা 1500 টাকা রেন্ট বলছে, আর সিকিউরিটি ডিপোজিট 7000 টাকা 8000 টাকা এরকম বলছে। হিমালয়ানটা পাওয়া যাচ্ছে মোটামুটি, বাট ক্লাসিক বা স্ক্র্যাম এগুলো গুড কন্ডিশনে পাওয়া যাচ্ছে না। বাট এগুলো ভাবছি একটা হিমালয়ান একটা স্ক্র্যাম একটা ক্লাসিক এরকম প্ল্যান করছি। लाइट तो ऐसा ही था ना, थोड़ा ये वो कर रहा था, हिल रहा था, मतलब अंदर से ये वाला वाइब्रेट कर रहा था, बोल रहे लॉक टूट गए थे अंदर वाले। ফাইনালি একটা রেন্টাল শপ আমরা চুজ করলাম, এবং যেখান থেকে আমরা বাইক রেন্টও নিলাম। এই বাইকের আমাদের প্রত্যেক দিনের রেন্ট প্রাইস পড়বে 1500 টাকা করে প্রত্যেকটা বাইকের জন্য। টোটাল টাকা লাগবে 38,500 টাকা ফর 3 বাইকস, এবং তার সঙ্গে 20,000 সিকিউরিটি ডিপোজিটও দিতে হবে। যদি বাইকে কোনো ফল্ট না থাকে, বাইক যদি ভালো কন্ডিশনে ফেরত দেওয়া হয়, তাহলে এই 20,000 টাকা কিন্তু রিফান্ডেবল। আমাদের ডিল ক্র্যাক হয়ে গেছে, আমাদের শান্তি ভাই আসলে ডিল ক্র্যাক করেছে ভাই। ভাই 1,500 টাকা করে ভাই প্রত্যেকটা বাইক ডিল ক্র্যাক করেছে ভাই। ভাই আমি তো বলছি ভাই উপরে, মানে ওরা বুঝতে পারছিল ভয় পেয়ে গেছে। আরে উপরে তো ও বলছে कंडेंस्ड फॉर्म ऑफ मिल्क यू कैन से, दैट इज खोआ। उसको खोआ भी बोलते हैं, उसको मावा भी बोलते हैं। সিড্ডুর সঙ্গে সঙ্গে মানালির আরেকটা জিনিসও খুব বিখ্যাত, যেটা অবশ্যই ট্রাই করতে পারো, সেটা হচ্ছে মানালির সফটি। এখানে ছোট বড় প্রচুর সফটি শপ আছে, যেখান থেকে 50 টাকা থেকে শুরু করে 80 টাকা 100 টাকা অবধি সফটি পাওয়া যায়। এবং এই সফটি এবং আইসক্রিমের মধ্যে বেসিক ডিফারেন্স আমি সৌরভকে জিজ্ঞেস করেছিলাম। সৌরভ বলল আইসক্রিম হচ্ছে মিল্ক বেসড এবং সফটি হচ্ছে ক্রিম বেসড। যদিও আমার কাছে সেরকম খুব একটা বেশি কিছু পার্থক্য মনে হয়নি, দুটোই অ্যাকচুয়ালি ফ্রোজেন ডেজার্ট। একটু বৃষ্টি পড়ছিল, কেন ভিড় কম ছিল, এখন তো আরো ভিড়, প্রচুর ভিড়। এখন বৃষ্টিটা একটু কমেছে, হালকা একটু ড্রিজলিং হচ্ছে। আমাদের ফুড ব্লগার একজন ভাই শান্তি ঠাকুর দুটো আছে ভাই, ঠিক আছে আমরা আসবো।